হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এই দেখো আমাদের বাড়ির শশা গাছ। এই গাছে বীজ সার কোনো দেওয়া হয়নি। গ্রামের যে জৈব সার, মানে যেগুলো আমাদের বাড়িতে গরু আছে, ছাগল আছে, গরুর গোবর আর খড়, মানে খড়ের খড়, এইগুলো দেওয়া হয় গাছের নিচে। আর কিছু দেওয়া হয় না, রাসায়নিক কিছু দেওয়া হয় না। সেই গাছে কত শশা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এবং ক্যামেরা, ফোনটা তো নিজে ধরেছি আর নিজে ভিডিওটা করেছি, আর শশাটাও তো নিজে তুলছি, কেউ ক্যামেরা ধরার নেই, তাই ভিডিওটি ভালো করে তুলতেও পারিনি, যেটুকু চেষ্টা করে পেরেছি। তোমরা দেখো শশা গাছগুলো পুরো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি কত শশা হয়েছে। দুটো তুলে নিয়েছি এবং আরও কত ছোট ছোট শশা হয়ে আছে, দেখো। শশা গাছ ছাড়াও এই শশাটা দেখো, এই শশাটা আমাদের বীজ ধরার জন্য, মানে পরের বছর আবার যে শশা বাগান হবে তার জন্য বীজ ধরবে বলে এটা পাকাতে রেখেছি। আমাদের বাড়িতে আরও অনেক কিছু সবজি ফলের গাছ আছে, সেগুলো তোমাদের আমি অন্য ব্লগে আর একদিন দেখিয়ে দেব। আজকে যতটা সম্ভব দেখাতে পারছি। দেখো, আমি পুজো করব, তার জন্য শশা তুলছি, বাড়ির শশা ঠাকুরকে দেব। দেখো, যতটা পারি ভিডিওটি তোমাদেরকে ভালো করে পোস্ট করার চেষ্টা করছি। গাছগুলোর উল্টো দিক দিয়ে দেখাচ্ছি, দেখো। গাছের পেছন পাশ দিয়ে দেখো কত ফুল এসছে গাছগুলোতে, এবং গাছগুলো কত সুন্দর দেখতে, এবং কিভাবে ফলও হয়েছে। দেখো, ওই যে একটা শশা ঝুলে আছে, ও পাশ দিয়ে দেখতে পাচ্ছিলাম না, এ পাশ দিয়ে দেখতে পাচ্ছি। শশাটা দেখো কত সুন্দর ঝুলে আছে, ওই দিক দিয়ে যাচ্ছি আমি, ওই পাশ দিয়ে তুলবো শশাটা। শশা গাছের ধারে দেখো একটা ওল গাছ, এখানে ওল গাছ আছে, আরও বিভিন্ন রকমের চারা আছে, তোমাদেরকে আমি দেখাবো। ওল গাছ আছে এবং এই শশাটা তুলে নিয়েছি। এখানে কলার কান্দি দেখো, আমাদের বাড়ির বাগানে কলা গাছ ছিল, ঝড়ে কলা গাছটা পড়ে গেছে, কান্দিটা ভার হয়ে গেছে, কলা গাছ পড়ে গেছে, এই কান্দিটা ঝুলে আছে। এখানে লাউ গাছ দেওয়া হয়েছে, আর কদিন পরে লাউ হয়ে যাবে। আমাদের বাড়িতে পেঁপে গাছ দেখো কত পেঁপে হয়েছে, এর নিচ, এই গাছটার নিচ থেকে পেঁপে হয়েছিল। আর এই যে ছোট ছোট দুটো পেঁপে চারা হয়েছে, আরও পেঁপে গাছ আছে, তোমাদের আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে ছোট ছোট গাছগুলো। এই যে একটা ছোট গাছ দেখো, কত ছোট গাছ, অনেক পেঁপে ধরেছে। পেঁপেগুলো দেখতে খুব ভালো লাগছে না বন্ধুরা? আমার ব্লগটি কেমন লাগলো তোমরা জানিও, ভালো খারাপ। এই যে দেখো বন্ধুরা, ফাইনালি আমি 4টি শশা তুলে নিয়ে এসেছি। শশাগুলো কত সুন্দর এবং দেখতে কত সুন্দর লাগছে, দেখো, বিনা সার বীজ দেওয়া শশা। আমাদের তো গ্রামে বাড়ি, এই আমাদের মন্দির, মানে যেটাকে মঞ্চ, দেখো এই যে পুজো করেছি, পুজো করা হয়ে গেছে। শশা তুলে নিয়ে আসার পরে আবার পুজো করে ব্লগটা স্টার্ট করেছি। পুজো করার সময় ব্লগ করতে পারি না একা একা, ফুলগুলো খুব সুন্দর করে সাজিয়েছিলাম, দেখো বন্ধুরা। আর বাতাস এসে ফুলগুলো নড়ে উপর থেকে পড়ে গেছে। এই আমাদের ছাদের ওপরে যে ঠাকুরগুলো আছে, এই যে রাধা কৃষ্ণ, দেখো সাজানোটা সুন্দর হয়েছে না খারাপ হয়েছে সেটা কমেন্ট করে বলবে। এই যে রাধা কৃষ্ণের প্রিয় ফুল হলো এটা। যতটা পেয়েছি ফুলটা দিয়েছি। সব ফুলের গাছ আমাদের বাড়িতে আছে, মানে ঠাকুরের কাছে যে ফুলগুলো আমি দিয়েছি ওই ফুলগুলোর সব গাছই আমাদের বাড়িতে আছে। এই যে দেখো গণেশ ঠাকুর, আর ঠাকুরের কাছে আজকে বাতাসা দিয়েছি, কিছু ফল ছিল না, যখন যেটা থাকে ওটাই দেওয়া হয়। আজকে বাড়ির গাছ থেকে শশা তুলে নিয়ে এসেছিলাম, ওই শশাটা শিব ঠাকুরকে দিয়েছি। আর এই যে এদিকে দেখো একটা ষাঁড় আছে, এই শিব ঠাকুরটা থালার মধ্যে বসে আছে, কাঁসার থালা আছে নিচে। তোমাদের পরে একদিন ভালো করে দেখাবো। শিব ঠাকুরকে চান করে থালার মধ্যে বসিয়ে দিয়েছি, ফুল দিয়ে সাজানো আছে, তার জন্য দেখতে পাচ্ছ না। এই যে লক্ষ্মীর সিংহাসন, এখানে আছে লক্ষ্মী, গণেশ। এখানে ছোট্ট একটু কম জায়গার মধ্যে আমাদের ঠাকুর থাকে, নিচে ঠাকুরের জিনিসগুলো আছে। এই যে পুরো ভিডিওটি দেখো, যে শিব ঠাকুর। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও বন্ধু।